আসসালামু আলাইকুম সবাইকে। একদিনও মার্কেটে যাইনি কেনাকাটা করতে এই রমজান মাসে। বাড়ির একমাত্র ভাগ্না শিশুর জন্য কেনাকাটা করতে আজকে বের হইলাম। বের হয়ে যা এক্সপিরিয়েন্স হলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। ফ্ল্যাশব্যাক। রোজার 12 চলতেছে, রাস্তাঘাটে মানুষের ভিড়ের কমতি নাই। এই মুহূর্তে আমি হালপার ব্রিজ হয়ে সড়ক বাজার দিয়ে মসজিদ রোড আসছি। রমজান মাস ছাড়াই মসজিদ রোডে প্রচন্ড ভিড় আর জ্যাম থাকে। এখন তো চলতেছে রমজান মাস, কেনাকাটার সময় জ্যাম আর ভিড় থাকাটাই স্বাভাবিক। রহমত, মাগফিরাত আর নাজাতের মাসে মানুষের কেনাকাটা শুধু পোশাক আশাকেই সীমাবদ্ধ নয়, ফল ফ্রুট আর ইফতারের বিভিন্ন আইটেমের কেনাকাটারও ভিড় লেগে থাকে। যাই হোক, আমি এখন আবার আইসা পড়ছি মসজিদ রোড তিতাস টাওয়ারের শাহজালাল কম্পিউটার এবং কাজ শেষে ব্যাক করলাম কেনাকাটার উদ্দেশ্যে। রোজার ঈদে কেন্দ্র কইরা ধনী থেকে গরিব সব শ্রেণীর ক্রেতাদের মেলবন্ধন ঘটে এই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সমবায় মার্কেট, হকার্স মার্কেট, নিউ মার্কেট, সুপার মার্কেট, গ্রিন সুপার মার্কেট, আরও ছোট বড় অনেক মার্কেটেই। বিবাড়িয়া টাওয়ার তো আছেই। এইসব মার্কেটে মেলে মোটামুটি কম দামে ভালো পণ্য, তাই ক্রেতাদের পছন্দের বাজারে পরিণত হয় এইসব মার্কেট। কেনাকাটা শুরু হয়ে গেছে কিন্তু প্রথম রোজা থেকেই। এদিকে তৈরি পোশাক থেকে শুরু করে কসমেটিক্স, জুতাসহ সবই মিলে সমবায় মার্কেট এবং বিবাড়িয়া টাওয়ারে মোটামুটি উচ্চ দামে ভালো পণ্য। তাছাড়াও হকার্স মার্কেট আর নিউ মার্কেট থেকে কম বাজেটের মধ্যেই ঈদের কেনাকাটা শেষ করা যায়। এখন আমি আছি কোড রোড। ভিডিওতে দেখতে পারতেছেন এইখানে মানুষের কতটা ভিড়। মাত্র 12 রোজাতেই ঈদের কেনাকাটায় মানুষ এতটাই ব্যস্ত, এতটাই ভিড়। আর যখন 15 রোজা বা 20 রোজা আসবে তখন তো ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে পা রাখা যাবে না, এরকম ভিড় থাকবে। শবে বরাতের পর থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত প্রচুর পাইকারি বিক্রি হয়েছে নিউ মার্কেট, হকার্স মার্কেট, আরও বড় বড় মার্কেট থেকে। এখন কিছুটা পাইকারি কমে গেলেও নগরের মানুষ মার্কেটের ঝামেলা এড়াতে ঈদের কেনাকাটা শুরু করে দিছে। তবে শুক্রবারে অন্যান্য দিনের তুলনায় খুব বেশি ভিড় থাকে, সন্ধ্যার পর তো আরও বেশি ভিড় থাকে। এই রমজানে ঈদের মৌসুমে সকাল থেকে রাত 12টা-1টা পর্যন্ত ভিড় থাকে কাপড় বিক্রিরই, সাথে আছে জুতা আর কসমেটিক্স। সন্ধ্যাবেলা তো ইফতার কেনাকাটার ভিড় আছে ওই। যাই হোক, চলতি বছর মানুষের নিত্য প্রয়োজনীয় অধিকাংশ দ্রব্যের দামই কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেক কম। কাঁচা সবজির দামও কিন্তু কম। তবে এই বছর লেবুর দাম অনেক বেশি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে। কলার কথা আর কি বলবো, যেন স্বর্ণ কিনা খাইতাছি ব্রাহ্মণবাড়িয়াতে, কলা এত দাম। যাই হোক, সাপ্লাই কম, পণ্যের দামের এই অবস্থায় থাকবো। নগরের আপাদেরকে বলতাছি, আপনাদের টাকা আপনাদের ব্যাগই থাকবো আর মার্কেটের জায়গাতেই থাকবো। ঈদের মধ্যে যে মার্কেট করতে আইবেন, মোবাইল, টাকা, ব্যাগ, বাচ্চা কাচ্চা সাবধানে রাখেন। ভিডিওটা আর বড় না করি, 12তম রোজার মধ্যে মানুষের কেনাকাটার ভিড় আর রাস্তাঘাটের জ্যামের আপডেট তো ভিডিওর মধ্যে দিয়েই লইছি। আবারও আমি 20-25 রোজায় মার্কেটগুলোতে মানুষের উপচে পড়া ভিড়ের আরেকটা ভিডিও দিয়ালামু। আর সেই পর্যন্ত ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ সবাইকে।